এখানে এসে একটা ছোট্ট জুয়েলারিও কিনে নিলাম, একটা রিং, ফিঙ্গার রিং, ছোট্টর ওপরে বেশ ভালো, ডিজাইনটা দেখে পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। 100 রুপিস, 550 দাম এই ব্যাগটা, বেশ স্টাইলিশ। অনেকদিন পর এসে গেছি আপনাদের কাছে নতুন পর্ব নিয়ে। আসুন ভেতরে যাই। নিয়ে নিয়েছি চিকেন গ্রিলড স্যান্ডউইচ, 150 টাকা প্লেট। এটা বেশ ভালো। অনেকদিন পর এলাম ট্রেড ফেয়ারে, হাটের এই ট্রেড ফেয়ারটায় বেশ অনেক কিছু রয়েছে, বাট হাতে কম সময়, ঘুরে দেখেছি অনেক কিছু। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। এখানে কফি খেলাম, দারুণ ছিল, স্যান্ডউইচ খেলাম, মোমো খেলাম। জায়গাটা বেশ ভালো, চলবে 13ই এপ্রিল পর্যন্ত। কলকাতা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হাট এক্সপোতে এসে গেছি। আসুন ভেতরে যাই। এক্সপো মেলাটা চলছে এখানে 3 থেকে 13ই এপ্রিল। और इधर आ जाइए, तलतला ग्राउंड में जो ना अफगानी ड्राई फ्रूट ले लीजिए। কলকাতার যাদবপুরের ইডিএফ তালতলা মেলা গ্রাউন্ডে পা রাখতেই যেন অন্য এক জগতে প্রবেশ করার অনুভূতি হয়। গেটের বাইরে থেকেই চোখে পড়ে রঙিন ব্যানার, ভিড়ের গুঞ্জন আর ভেতর থেকে ভেসে আসা মিউজিকের শব্দ। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চারিদিকে আলোর ঝলকানি, সারি সারি স্টল আর মানুষের উচ্ছ্বাস, সব মিলিয়ে একদম প্রাণবন্ত মেলার পরিবেশ। প্রথমেই চোখে পড়ে বিশাল এলাকা জুড়ে সাজানো বিভিন্ন স্টল, প্রতিটা আলাদা আলাদা থিমে সাজানো। কোথাও গ্রাম বাংলার ছোঁয়া, কোথাও আবার আধুনিক ডিজাইনের ছাপ। মেলার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বোঝা যায় এটা শুধুই কেনাকাটার জায়গা নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক মিলন ক্ষেত্র। হোম ডেকার সেকশনে গেলে মনে হয় যেন সৃজনশীলতার এক নতুন জগতে ঢুকে পড়া গেছে। বাঁশের তৈরি ল্যাম্পশেড, হাতে আঁকা ওয়াল হ্যাঙ্গিং, নানা রকম আর্ট পিস, যেগুলো বাড়ির সাধারণ পরিবেশকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। প্রতিটা জিনিসই এমনভাবে তৈরি যাতে ঐতিহ্য আর আধুনিকতার সুন্দর মেলবন্ধন দেখা যায়। জুয়েলারির অংশে ঢুকতেই চোখ ধাঁধিয়ে যায় বিভিন্ন ডিজাইনের অলংকারে। অক্সিডাইজড ধাতুর গয়না, রঙিন পুঁতির কাজ, হ্যান্ডমেড নেকলেস আর ইয়াররিং, সব কিছুই খুব আকর্ষণীয়। এগুলো শুধু সাজের জন্য নয়, বরং নিজের স্টাইলকে আলাদা করে তুলে ধরার এক মাধ্যম। এই শিবলিঙ্গটার প্রাইস 950।
সুন্দর দেখতে। সময়ের সাথে সাথে যখন সন্ধ্যা নামে তখন মেলার রূপ যেন আরও মোহনীয় হয়ে ওঠে। আলোয় আলোকিত প্রতিটা স্টল, ভিড়ের কোলাহল আর দূর থেকে ভেসে আসা মিউজিক সব মিলিয়ে এক অন্যরকম আবহ তৈরি হয়। এই সময়টায় মেলার সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায় আর প্রতিটা মুহূর্ত আরও স্মরণীয় হয়ে ওঠে। আরও একটু ভেতরে এগোতেই শুরু হয় হ্যান্ডিক্রাফটসের জগৎ। টেরাকোটার মাটির গন্ধ, কাঠের খোদাইয়ের নিখুঁত কাজ, ডোকরা আর্টের ঐতিহ্যবাহী ধাঁচ সব কিছু মিলিয়ে একেবারে শিল্পের প্রদর্শনী। ছোট ছোট ডেকোরেট পিস থেকে শুরু করে বড় বড় শো পিস, প্রতিটা জিনিসে রয়েছে হাতে তৈরির স্পষ্ট ছাপ। অনেক স্টলের শিল্পীরা নিজেরাই হাতে জিনিস তৈরি করে নিয়ে বসে আছেন, আর তাদের মুখে নিজের কাজের গল্প শুনলে বোঝা যায় এই শিল্পের প্রতি তাদের ভালোবাসা আর নিষ্ঠা কতটা গভীর। পোশাকের স্টলগুলোর দিকে এগোতেই দেখা যায় রঙের বাহার। হ্যান্ডলুম শাড়ির নরম কাপড়ে সূক্ষ্ম নকশা, ব্লক প্রিন্টের ইউনিক ডিজাইন, সিল্কের ঝলক সব কিছুই আলাদা করে নজর কাড়ে। প্রতিটা শাড়িতে যেন আলাদা এক গল্প লুকিয়ে আছে। পাশেই কুর্তি আর ফিউশন ওয়্যারের স্টলগুলোতে আধুনিকতার ছোঁয়া, হালকা আরামদায়ক কাপড়ের ওপর স্টাইলিশ কাট আর ডিজাইন, যা দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে বিশেষ অনুষ্ঠানের জন্য উপযুক্ত। চলুন, অনেক দেখা হয়েছে, কম দাম বেশি দাম সব মিলিয়ে অনেক কিছু দেখেছি, এবার একটু খাওয়া হয়ে যাক। সব মিলিয়ে এই এক্সপো হাট মেলা শুধুমাত্র কেনাকাটার জায়গা নয়, বরং এক অনুভূতি, যেখানে শিল্প, সংস্কৃতি, রং আর স্বাদের এক অনন্য মেলবন্ধন তৈরি হয়েছে। এখানে এসে শুধু জিনিস কেনা নয়, বরং সঙ্গে করে নিয়ে যাওয়া যায় অনেক সুন্দর অভিজ্ঞতা আর স্মৃতি।
চারিদিকে তাকালে দেখা যায় পরিবারের সঙ্গে ঘুরতে আসা মানুষ, বন্ধুদের আড্ডা, ছোটদের আনন্দ আর বড়দের কেনাকাটার ব্যস্ততা। সব কিছু মিলিয়ে একসাথে বোনা হয়েছে অসংখ্য ছোট ছোট মুহূর্ত। আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। অনেকদিন পর খাচ্ছি চিকেন মোমো। দেখতে থাকুন, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। মেলার এক পাশে খাবারের স্টলগুলোতে জমে উঠেছে অন্যরকম ভিড়। গরম গরম মোমোর ভাপ, ফুচকার টকঝাল গন্ধ, চাটের মশলার সুবাস আর কাবাবের ধোঁয়া সব মিলিয়ে চারিদিকে যেন সুস্বাদু গন্ধে ভরে উঠেছে। মানুষজন খেতে খেতে গল্প করছে, হাসছে আর সেই আনন্দে মেলাটার পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে। খুব শীঘ্রই ফিরে আসবো আরেকটা অন্য জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করুন।